না। আমাদের এখানে ভোট আছে 2200 কত ভোট, যে ওই পারে আছে 280 ভোট হবে। এখন অন্য একটা চক্র বলতেছে ওইখানে কেন নিবার জন্য। আমরা এখানে যে 2000 লোক আছি, আমরা ওই পারে যাব না, আমরা কেন্দ্র চাই এই পারে আমরা কেন্দ্র চাই। আমরা কষ্ট করে ওখানে যেতে পারবো না। মানুষ নদী ভাঙার লগে সব এখানে বাড়িঘর দূরে দূরে করছে। এখানে কেন্দ্র হইলে আমরা ভোট দিতে আমাদের ভালো হবে। অতীত ভোট এখানে দিয়েছি, কেন্দ্র এখানে ছিল, এখনও কেন্দ্র আমরা এখানে চাই। মানুষ 5 নম্বর ওয়ার্ডে 5 নম্বর ভোট চরেলাই চাই, 5 নম্বর ওয়ার্ডে চাই। আমরা চরেলাই ভোট চরেলাই থাকবো, আমরা উড়িচ্ছর যাব না কখনো। আমরা এখানে ভোট দিছি সারা জীবন, এখনো দিতে চাই। আমরা 5 নম্বর ওয়ার্ডের ভোট 5 নম্বর ওয়ার্ডে চাই, আমরা চরেলাইয়ের ভোট চরেলাই চাই, আমরা উড়িচ্ছর যাব না। সন্ত্রাসের এলাকায় আমরা 1800 ভোট, আমরা কিভাবে এখানে যাব? ডাকাতের এলাকায় আমরা এখানে যাব না। আমরা চাই চরেলাইয়ের ভোট চরেলাই দিতে চাই, 5 নম্বর ওয়ার্ডের 5 নম্বর ওয়ার্ডে চাই। আমরা চাই না চরেলাইয়ের ভোট পরিচ্ছদ যাইতে। আমরা কখনো মা বোনেরা যেতে পারবো না, যাব না, আমরা এখানে ভোট দিতে চাই। আমাদের প্রত্যেকটা লোকের থেকে আইডেন্টিটি ভোটার আইডেন্টিটি বুঝিনি, আমরা কোনো ডুবলি না, কোনো চাল কমলা ভোট না বুঝিনি। আমাদের প্রত্যেক লোক আমরা এখানের এই ভোটার, এই দেখেন আমরা এখানে ভোটার, আমরা এই পাশের ভোটার বুঝছেন। আমাদের জন্মভূমি থেকে আমরা এখানে ভোটার। আজ 30-40 আমরা এখানে ভোট দিই। আমাদের কেন্দ্র চরলার ভোটার চরলে, আমরা ল্যাংটার ভোটার ল্যাংটা। আমরা নদী পারে যাওয়া সম্ভব নয়, আমরা ডরে নদীর হেপারে জমিলে আজকে গেলাম যাই না। কোতরাগুলি এলায় সেনগুলি এলায় হিডে আমাকে কাগজপত্র জমি আমরা হেয়াই আমরা যাই না খাইতাম বলি, শুধু সরু ডাকাতের ডরে। আমার থেকে আমাদের এখানে কেন্দ্র হইল, আমাদের মুরব্বীরও এখানে ভোট দিছে, আমরাও এখানে কেন্দ্র ভোট দিছি। আমরা এখন আমরা এহাই চাই, ওইখানে হইলে 100 কত ভোট, আর আমরা 1800-1900 ভোট হইলাম এহাই। আমরা কি হেঁটে সে কেন যাবো? আমাদের জন্মভূমি হইলে এ সাইড, আমরা ভাঙি চলে গেছে নদীর, হে আমরা হেয়া কেন যাবো? হেয়াই যত চোর ডাকাত চোর ব্যাগ হেয়াই, আমরা বটি যাবো না, আমাদের কোতরা পোতরা গুলি আইনি ভাঙবো। আমরা এখানে যাবার দরকার না, আমাদের জন্মভূমি এখানে, আমরা এখানে কোম্পানিগঞ্জ লোক, আমরা এখানে কেন্দ্র চাই, আমাদের কেন্দ্র এখানে। আমাদের চরল্যাংটা আছে 1100 ভোট, চরল্যাংটা যে গ্রামটা ছিল ওইখানে 1100 ভোট, তার মধ্যে মহিলা ভোট আছে প্রায় 800 ভোট, আর পুরুষ ভোট আছে কম। পুরুষ ভোট কেউ মারা গেছে, কেউ বিদেশ থাকে, ভোটগুলো কালেকশন হয় না। মহিলা ভোট 800-র মধ্যে মাঝখানে আছে চরল্যাংটার ভিতরে, মাত্র ওইবার আছে 100 হবে না, 100 থেকে কম, আর বাকি 700 ভোট আছে এখানে চরল্যাংটা অংশে। আমরা চাই এই চরল্যাংটা অংশের 100 ভোটের জন্য কি ওইবারে মানুষ যাবে, কেন্দ্রটা যাবে না 700 ভোটের জন্য এখানে থাকবে? আমরা চাই চরলাই মানুষের সকলের 5 নম্বর ওয়ার্ডের সকল মহিলার দাবি, আমাদের প্রাণের দাবি যে আমাদের কেন্দ্রটা নদীর এপারে আমরা নতুন করি, আমরা সব ভোটার সহ সকলে আমরা চাঁদা তুলি। আবার আমাদের আগের নুরানি মাদ্রাসাটা এখানে আমরা স্থাপন করতেছি। আমরা চাই আমাদের কেন্দ্রটা এখানে হোক। আমরা মাননীয় এমপি মহোদয়ের কাছে এবং আমাদের ইউনু এবং নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রাণের দাবি, স্যার আমরা চাই আমাদের মহিলাদের কেন দুর্দশা না হয়, আমাদের ভোটগুলো সুন্দর মতো যেন এরা দিতে পারে, আমাদের কেন্দ্রটা যেন নদীর এপারে হয়। কেন্দ্র নিয়ে ষড়যন্ত্র, কিছু লোকজন চাইতেছে নদীর ওই পারে কেন্দ্রটা নিতে। আমরা চাই নদীর এই পারে কেন্দ্রটা থাকুক। আমাদের এখানে দীর্ঘদিন কেন্দ্র ছিল, এখনও কেন্দ্র এই পারে থাকুক, আমাদের এটা দাবি। এখানে ভোটার সংখ্যা 1862 ভোট, আর ওইদিকে হলো 200 ভোট। 1862 ভোট কোনো অবস্থাতে নদীর ওই পারে যাইতো না, এই পারে যেন কেন্দ্র আলমদিনা নুরালি মাদ্রাসা, ওই মাদ্রাসা আমাদের দীর্ঘদিনের কেন্দ্র, এখনও কেন্দ্রটা ওইটা আমরা দাবি করি। ওই কেন্দ্রটা পশ্চিম সাইডে, নদীর পশ্চিম সাইডে সরালাই অংশে। ভোট কেন্দ্র পূর্ব এখানে ছিল 5 নম্বর ওয়ার্ডে, এখন আমরা ভোট কেন্দ্র এখানে চাই, কারণ আমাদের এখানে প্রায় 2200-2300 ভোটের মতো, তো এখন উড়িষ্যার আছে প্রায় 150 থেকে 200-র মতো। এখন আমরা ওইখানে কেন্দ্র ওরা নেওয়ার জন্য চাচ্ছে, আমরা ওইখানে দিতে চাই না। আমাদের পূর্ব এখানে ছিল, এখনও এখানে থাকবে ভোট কেন্দ্র। 5 নম্বরের কেন্দ্রের জন্য আমরা দাঁড়াইছি, আমাদের 5 নম্বরের কেন্দ্র থাকতে হইব। আমরা ভোট 2200 ভোট 5 নম্বরের, উড়িষ্যার হলো 200 ভোট। ইয়াল্লায় আঙুর কা উড়িষ্যা যাইতাম আমরা, আঙুর মহিলা কোনো মহিলা যাইতো না উড়িষ্যার ভোট দিবেলায়, পুরুষও যাইতো না। তাই আঙুর কেন্দ্রটা আঙুর ইয়ে নেওয়া। আমার কথা হচ্ছে এই 5 নম্বর ওয়ার্ডের ভোটার হচ্ছে 2300, কিন্তু 1900 ভোটার এফারে আর বাকি অল্প ভোটার ওইপারে। এখন ওখানে যদি কোনো ষড়যন্ত্র করে কেন্দ্র নিয়ে যায়, তাহলে এই 1900 ভোটাররা কষ্ট করে সেখানে যেতে পারবে না। সুতরাং এখানের কেন্দ্র এখানে থাকুক, এটাই আমার প্রাণের দাবি। যে আমরা চাইতেছি 5 নম্বর ওয়ার্ডের যে কেন্দ্রটা আলমদিনা নুরানিয়া মাদ্রাসা
এটা কেন্দ্রটার নাম আছে। আমরা এখানে 5 নম্বর ওয়ার্ডের জনগণ বা আমরা সরকার একসাথে এখন ওই যে সাদা তুলে ঘরটা নির্মাণ করে আমরা এই আলমদিনা নুরানিয়া মাদ্রাসার উপরে কেন্দ্রটা স্থাপন করতেছি। আর আমরা নদীর এপারে কেন্দ্রটা চাইতেছি, ওপারে আমাদের কোনো মহিলা কোনো পুরুষ যাওয়া সম্ভব হবে না, যাইতে পারবে না। আমরা ওপারে কেন্দ্র চাই না। আমাদের নদীর এপারে কেন্দ্র ছিল, এখানে আছে 1800 কত ভোট, ওখানে আছে 200 কত ভোট। আমরা এই 1800 কত ভোট যেখানে আছে সরাইলের অংশ, আমরা এখানে কেন্দ্রটা চাইতেছি। এটাই আমার আপত্তি আপনাদের। দীর্ঘ সময় আছি স্কুলের সভাপতি এবং বিভিন্ন মসজিদে এই স্কুল বা মাদ্রাসা করছি আমরা একমাত্র চরলাইকে কেন্দ্রকে করি, আমরা পাবলিকের থেকে চাঁদা নেওয়া শুরু করছি। আজকে আমাদের নদী বিলীন হয়ে গেছে, আমাদের মা বোনেরা বাপ ভাইয়েরা কষ্ট দেওয়ার জন্য, তাদের উপরে জুলুম করার জন্য এই উড়িষ্যারে কেন্দ্র নিতেছে। এই কেন্দ্র নেওয়া এটা কোনো মানবিক দৃষ্টি এবং কোনো মানবিক সেবা নয়। যে আমরা আমাদের এমপি মহোদয় এবং নির্বাচন কমিশনারের প্রতি আকুল আবেদন রাখছি যে তারা আমাদের এই দুর্দান্ত আমাদের এই লোকজন নদী ভাঙি ক্ষতিগ্রস্ত লোকদের পাশে যখন থাকি, তারা এই দেশে মানবিক সেবাটা পূর্ণভাবে করে এই আশা ব্যক্ত রাখি। আমাদের ইউনিয়ন প্রতিষ্ঠার পর থেকে আমাদের 5 নম্বর ওয়ার্ড এখানে ভোট কেন্দ্র ছিল, এখানে ভোটার সংখ্যা ছিল 2062। তার মধ্যে আমাদের 2টা মোজা, একটা চরলাই অংশ এখানে আছে আপনাদের 1281 ভোট এবং সল্যাংটা মোজায় ছিল আমাদের 781 ভোট। তার মধ্যে সল্যাংটা অংশ বেশিরভাগই নদীগর্ভে বিলীন, কিছু অংশ নদীর উপরে আছে। আপনারা সকলে জানেন ওটা দুর্গম একটা চর, ওখানে সন্ত্রাসীদের আধিপত্য চলে এবং আমার বুঝে আসে না কী কারণে বা কারা ষড়যন্ত্রমূলক নদীর পারে দুর্গম একটা চরে যেখানে প্রশাসনের যাতায়াতের বিশাল অসুবিধা হবে এবং ভোটাররা ওখানে যাওয়া সম্ভব হবে না। এত দূর থেকে গিয়ে 7-8 কিলোমিটার দূর থেকে আমাদের এই ভোটাররা 5 নম্বর ওয়ার্ডের সল্যাংটার ভোটাররা আমাদের 1 নম্বর ওয়ার্ডে বসবাস করে। প্রয়োজন আপনারা তদন্ত করে দেখেন, 3 নম্বর ওয়ার্ডে বসবাস করে। আমাদের 2 নম্বর ওয়ার্ডে মাতালা দোকানের এখানে বিশ্ববেড়ের যে দুধারে যে লোকজন বসবাস করছে সবগুলা ভোটার আমাদের সল্যাংটা অংশের, 5 নম্বর ওয়ার্ডের সল্যাংটা অংশের। এবং হাসিমবাজার যে আবাসন আছে আমাদের ওখানে 143 পরিবারের একটা আবাসন এবং 71 পরিবারের একটা আবাসন, সেটাও সম্পূর্ণ ভোটারগুলো আমাদের সল্যাংটা অংশের। কেবা কাহারা পরিকল্পিতভাবে একটা দুর্গম চরে আমাদের এই 5 নম্বর ওয়ার্ডের কেন্দ্রকে কী উদ্দেশ্যে নিতে চাচ্ছে সেটা আমাদের বোধগম্য নয়। আমরা আমাদের মাননীয় এমপি মহোদয়, আমাদের ইউনো মহোদয় এবং আমাদের নির্বাচন কমিশনার মহোদয়ের কাছে আমাদের প্রশ্ন বা আমাদের জিজ্ঞাসা, কী কারণে কারা এই ষড়যন্ত্র করছে, এই চরলাইন কেন্দ্রকে নদীর পারে নেওয়ার ষড়যন্ত্র করছে। আমরা তাদের জনসম্মুখে তাদের বিচার চাই। এবং এখানে আমাদের যেই কেন্দ্র, নির্বাচন কমিশনাররা এসেছেন, দেখেছেন যে এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, ভোট কেন্দ্র নেই। আমাদের এখানে আগের যে কেন্দ্রটি ছিল সেটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার কারণে আমরা তার পাশেই আমাদের এই 5 নম্বর ওয়ার্ডের ভোটাররা তার সকলে নিজ খরচে চাঁদা তুলে এখানে কেন্দ্র স্থাপন করছে, আপনারা দেখছেন। এবং আমাদের যেই কেন্দ্রটি ছিল ওটা ছিল আলমদিনা নুরানি মাদ্রাসা, সেটা এখানে এখন স্থাপন হচ্ছে আমাদের ভোটারদের চাঁদা তুলে এবং ভোটারদের টাকায়। আমরা আমাদের ইউনো মহোদয়, আমাদের এমপি মহোদয় এবং নির্বাচন কমিশনার কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করব যেন আমাদের এখানে প্রায় 1900 ভোটার কষ্ট করে নদীর পারে যাওয়া সম্ভব হবে না, যেন ভোটাররা ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য এটা যে কেউ চক্রান্ত বা ষড়যন্ত্র করতে পারে। আর আরেকটা ষড়যন্ত্রের অংশ থাকতে পারে, যদি ওখানে দুর্গম চর হয়তো ভোট কেন্দ্র দখল করার কোনো একটা নীল নকশা চলছে। তার এই আমাদের 5 নম্বর ওয়ার্ডের পাশেই আমাদের যে চরলাই বাজার, আমাদের যে চরলাই হাই স্কুল এবং প্রাইমারি স্কুলের যে কেন্দ্র ছিল 3 নম্বর ওয়ার্ডের, এবং 2 সাইডে পাকা রাস্তা এবং সুন্দর প্লেস, এই কেন্দ্রটাকেও যে কেউ পরিকল্পিতভাবে ওয়াব মিয়ার এতিমখানায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওখানে যে ভোট কেন্দ্রের যে একটা বুথের জন্য 6টা বুথ লাগে একটা কেন্দ্রে, ওই ধরনের কোনো স্থাপনা ওখানে নাই। এবং 4 নম্বর ওয়ার্ডে যেটা আমাদের বিএনপি নেতা মরহুম আব্দুল মতিন তোতা চেয়ারম্যানের বাড়ির সামনে যে কেন্দ্র, তারা সেটাকেও ইউনিয়ন পরিষদে নিয়ে আসার জন্য আবেদন করছে। ওটাতে আমাদের অসুবিধা নাই। আমরা বিএনপি নেতা হিসাবে যদি আমাদের বাড়ির দরজায় ভোট কেন্দ্র থাকলে অসুবিধা হয়, সরিয়ে নেন, অসুবিধা নাই। কিন্তু 3 নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্র কেন আওয়ামী লীগের সন্ত্রাসী এবং আওয়ামী লীগের যেই সাবেক চেয়ারম্যান কানা রাজ্জাক নৌকা মার্কায় চেয়ারম্যানের নির্বাচন করেছে, আমার বাবা দানশীষ প্রতীকে নির্বাচন করেছে, আমাদের থেকে কেন্দ্র দখল করে নিয়ে গেছে। আজকে তারা তাদের ইশারায় আমাদের 3 নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্র রাজ্জাক সন্ত্রাসীর বাড়ির ওখানে নিয়ে যাওয়ার পায়তারা করছে। আমরা আপনারা সহ আমাদের মিডিয়ার সাংবাদিক বাইরা সহ আমাদের উপজেলা পর্যায়ের সকল নেতা এবং আমাদের মাননীয় এমপি মহোদয়ের কাছে আকুল আবেদন করবেন
এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং আমাদের 5 নম্বর ওয়ার্ডের কেন্দ্র যেন 5 নম্বর ওয়ার্ডে সরলাই অংশ বহল থাকে এবং 3 নম্বর ওয়ার্ডের যে কেন্দ্র যে সরলাই উচ্চ বিদ্যালয় ওখানে বহল থাকে আর আমাদের বাড়ির যে দরজা যে কেন্দ্রটা আছে সেটা তারা যেখানে খুশি ওখানে নিয়ে যাক, আমাদের আপত্তি নেই। তবে সমস্যা একটা, নদীর ওপারে আমাদের আইন শৃঙ্খলার অবনতি যদি হয় প্রশাসন ওখানে তাৎক্ষণিক যাওয়ার কোনো আপনার নাই, ব্যবস্থা নাই। আমরা চাই মানুষ যে ভোট দিবে, মানুষ যে আমানত যেন সঠিকভাবে এটা রক্ষা হয়, আমাদের এটাই কথা। আর যেন চলাঞ্চলে মানুষ কষ্ট করে ওখান থেকে যেয়ে তারা ভোট দেওয়া সম্ভব হবে না।